আজকে এই রান্নার রাঁধুনিটাকে একটু দেখেন, রান্না করতে এসেও কিন্তু কষানো মাংস থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার ভাইটা, মানে কষানো মাংসটা অনেক পছন্দ করে, আর আমার বোনও পিছন থেকে বলছিল যে একটু খেয়ে দেখতে কেমন হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম নরম নরম রুটি দিয়ে আলু ভাজি খেতে এত ভালো লাগছিল আমার কাছে। আমি কিন্তু ডিম ভাজাটা অত পছন্দ করি না, অনেকেই হয়তো জানে, আমার পরিবারের সবাই জানে যে আমি ডিম ভাজাটা অত পছন্দ করি না, মানে রুটি দিয়ে খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। এরকম নরম নরম সফট রুটি দিয়ে আলু ভাজিটা খেতে মানে কি বলবো, আমার মনে হয় সকালবেলা আমি এরকম 3-4টা রুটি খেয়ে ফেলতে পারবো, বাট আমি 2টো রুটির বেশি খেতে পারি না। আর এই রুটিগুলো আমার বোন এত সুন্দর মানে সফট করে বানিয়েছিল, এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। সকালে একটু তৃপ্তি সহকারে খেয়েছি। আর আমার কাছে ভাজা পোড়া মাংস এইসবের থেকে এইসবই নর্মাল খাবার খুবই ভালো লাগে। তো রান্না বান্নার শুরুতেই আমরা দেখতে গিয়েছিলাম, তো দেখাতে গিয়েছিল যে পুকুরে, মানে পুকুরটা আগের একটা পুকুর ছিল সেটা এখন নাই, তো সেটাতে সবাই গোসল করে, তো এখন এই পুকুরটাতেও করে, তবে মাঝে মধ্যে। তো এই পুকুরে অনেক মাছ আছে, তো একটু দেখতে এসেছিলাম আশেপাশে সব কিছু। এই যে একটা মানে আরেকটা কি এখানে রয়েছে সাঁকো, এটা দিয়েও এটা আরেক বাড়ির। তো যাই হোক, আমি হাঁটাহাঁটি করে অনেক কিছুই দেখছিলাম, ভালো লাগছিল। একটু অন্ধকার অন্ধকার টাইপের ভিডিওটা, কারণ হলো আকাশে মেঘ যেহেতু জমে আছে ছিল, তো মেঘলা আকাশ এইরকমভাবেই সব কিছু ভিডিও করি। আর এই যে রান্নাঘরটি, এখানেও বৃষ্টির কারণেই কিন্তু সব কিছু নষ্ট হয়ে আছে, ঠিকমতো পরিষ্কার করতে পারছিল না যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখানেও রান্না করে, ঘরের ভেতর যে বাসার ভেতর গ্যাস আছে সেটাতেও রান্না করে। তো এইদিকে এই তো মাংসগুলো কষিয়ে, মুরগির মাংসগুলো কষিয়ে ভালো আলু দিয়েছে। আলুটা সবাই পছন্দ করে, এই কারণে আলুটা দেওয়া, হলে কিন্তু আলুটা একদমই দেওয়ার কোনো কথা ছিল না। তো এদিকে আমার বোন এই যে চা খাওয়ার জন্য, মানে একমাত্র চা খাওয়ার জন্য এগুলো রেখে দিয়েছে, যেহেতু চাটা সবাই এখানে পছন্দ করে, তাই চা খাওয়ার জন্য এখানে গরুর দুধগুলো জমিয়ে রেখেছিল। আর এই যে আমার খুবই গরম লাগছিল এই বৃষ্টির মধ্যেও, তাই এখানে আমি কোকটা খাচ্ছিলাম, প্রাণ আপ 7 আপটা যেহেতু আমরা খাই না। তো যাই হোক, এইদিকে এই তো মাংসটা হয়ে গিয়েছে। তো আমার ভাইটা এইদিকে যে নেড়ে চেড়ে দিচ্ছে, মানে ও নাড়াচাড়ার একটাই মানে কারণ হলো ও কষানো মাংস থেকে মাংস খাবে। কষানো মাংসের আগে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে, তারপরও যেহেতু ও মানে আমার বোনের হাতের এই রান্নাটা খুবই মজা পায়, তাই ও খেতে বসে গিয়েছে। তো আমার বোনও পিছন থেকে বলছিল যে একটা মাংস খেয়ে দেখতে কেমন হয়েছে, খুবই ভালো লাগছিল আসলে। এভাবে এখানে ভয়েস দিতেও অনেক কষ্ট, বাচ্চাদের সামনে সবার সামনে ভয়েস দেওয়াটা অনেক সমস্যা, মানে চিল্লাচিল্লি, মানে কি বলবো। যাই হোক, এইদিকে রান্নাবান্না করতে করতে আবার এই যে হাঁস মুরগির খাবার দিতে এসেছে। এখানে কিন্তু এর আগে আমার বোনের হাজব্যান্ডের খামার এটা, তো এখানে মুরগি পালন করা হয়, যেহেতু এখন মানে সিজনের ওয়েদারের কারণে মুরগিটা পালন করা অনেক কষ্টসাধ্য, তাই নাই। এছাড়া কিন্তু এর আগে অনেকবার আমি ভিডিওতে দেখেছিলাম যে অনেক মুরগি এখানে ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ছোট একটি ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, দুইটাই মিলিয়েই আমি ভিডিও করলাম। কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।